খবর আবহাওয়া ইউটিউব চ্যানেলে আজকে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন ভিডিওতে আজকে আবারও নতুন পরিবর্তন এলো। বৃষ্টিপাত চলবে আরো বেশ কিছুদিন ধরে, তবে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম ধরে বৃষ্টিপাত চলার সম্ভাবনা। এদিকে মধ্য ভারতের দিকে বৃষ্টিটা ইতিমধ্যে বেড়ে গেছে, সেখানে কিন্তু প্রচণ্ড থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলবে। আর আমাদের এদিকে এখনো সেরকম বড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আজকে আজকে দুপুরের দিকে হালকা মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত ধরনের থাকতে পারে দক্ষিণবঙ্গের আহ, নদিয়া এবং 24 পরগনা, বর্ধমান, মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিটা থাকতে পারে। তার সাথে উত্তরবঙ্গেও বেশ কিছু এলাকায় বিকেলের দিকে মেঘ উঠবে, তার ফলে বৃষ্টিপাতও চলবে বিক্ষিপ্ত ধরনের মাঝারি এবং ভারী টাইপের বৃষ্টিপাত। কোথাও কোথাও ভারী থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এদিকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, তার সাথে এদিকে মালদাতেও চলতে পারে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি। তবে রাত্রের দিকে হয়তো একটু বৃষ্টিটা ভালো রকমের থাকতে পারে উত্তরবঙ্গে, তবে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার কিন্তু একটা নতুন পরিবর্তন আসবে, যেখানে একটা লো প্রেশার তৈরি হবে দক্ষিণবঙ্গে। আস্তে আস্তে একটা লো প্রেশার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপর, যার ফলে কিন্তু বৃষ্টিপাত আসবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত আসার একটা সম্ভাবনা রয়েছে। এই সময়টি কিন্তু উত্তরবঙ্গে একটা মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে। আর রবিবার, না, রবিবারে সোমবারের আশপাশের দিকে বৃষ্টিপাত কিন্তু চলবে, তবে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত সেরকম নেই। হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে, মাঝে মধ্যে মাঝারি ভারী বৃষ্টিপাত আসতে পারে। তবে বুধবার 31 তারিখে মাসের শেষের দিন পুরো দক্ষিণবঙ্গ জুড়ে একটা মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টি আসতে পারে। সেখানে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এদিকে হুগলি, হাওড়া, 24 পরগনা, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, আহ, মু- বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দুটি জেলার মধ্যে থাকতে পারে। তার সাথে এদিকে মুর্শিদাবাদেও থাকতে পারে। আর নদিয়ার দিকে একটু কমের দিকে দেখাচ্ছে, সেখানেও হয়তো থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত প্রায় অনেক জায়গা জুড়ে বৃষ্টিপাত একটা চলার সম্ভাবনা রয়েছে বুধবারের দিকে। এক মাসের শেষের দিকে কিন্তু বৃষ্টিপাত একটা ভালো রকমের হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময়তে সেরকম কোনো ঢালাও বৃষ্টিপাত নেই। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ পুরো কোথাও সেরকম ঢালাও প্রচণ্ড বৃষ্টিপাত নেই। তবে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে। তবে মেঘ রোদে খেলা চলবে আজকে। আকাশ হয়তো আংশিক মেঘলা বা আংশিক আংশিক মেঘলাই রয়েছে। তবে ঘন মেঘ কোনো রকমের উঠে নেই এখনো। সব জায়গায় মেঘ নেই সেরকম ভাবে, তবে উত্তরবঙ্গে মেঘ আসতে পারে। আর এদিকে যে ছোট ছোট মেঘে কিন্তু বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত চলার সম্ভাবনা। আর এদিকে কিন্তু ভারতের যে মধ্য ভারত, সেখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে, সেখানে অনেকটাই মেঘ রয়েছে। আর এদিকে কিন্তু দুপুর থেকে সন্ধ্যের মধ্যে একটা বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে। এই আপনাদের এলাকায় অবস্থা কিরকম রয়েছে? আংশিক মেঘলা না মেঘলা না বৃষ্টিপাত চলতেছে? কমেন্ট করে জানাবেন। আর দেখে নিই বৃষ্টির পরিমাণে কত পরিমাণ থাকতে পারে আগামী 10 দিনে বৃষ্টিপাত। এখানে কিন্তু পশ্চিমবঙ্গে যে এদিকে নিচের দিকে দুই মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সেখানে কিন্তু বৃষ্টিটা ভালো রকমের থাকার সম্ভাবনা। সেখানে 120 মিলিমিটারের আশেপাশে। এদিকে ঝাড়গ্রামের দিকেও কিন্তু ভালো রকমের থাকতে পারে, সেখানে 150 মিলিমিটারের আশেপাশে। তবে এদিকে 24 পরগনা বলতে গেলে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার অল্প অংশ জুড়ে বৃষ্টিটা বেশি থাকবে, সেখানে 130 থেকে 40 মিলিমিটারের আশেপাশে। এদিকে হুগলি, হাওড়ারও থাকতে পারে
80 থেকে 100 মিলিমিটারের আশেপাশে। তাছাড়া এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া এদিকে কিন্তু বৃষ্টিটা খুবই কম থাকবে, সেখানে 60 থেকে 80 মিলিমিটারের আশেপাশে থাকবে। তবে এদিকে মালদার দিকেও একটু কমের দিকে থাকবে। তবে দক্ষিণ দিনাজপুরে একটু বেশি কম থাকতে পারে, সেখানে বৃষ্টি অনেকটাই কমের দিকে থাকার সম্ভাবনা। আর উত্তরবঙ্গের উপরের দিকে যে উত্তর দিনাজপুরের দিকেও কিন্তু ভালো রকমের বৃষ্টিপাত চলবে। তাছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সেখানে একটু বৃষ্টিটা বেশি থাকবে, প্রায় প্রায় বৃষ্টিটা থাকার সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি থাকবে, একঢালাও বৃষ্টিপাত চলবে না। এই সময়ের মধ্যে সেরকম প্রচণ্ড বৃষ্টিপাত না হওয়ারই সম্ভাবনা বেশি। তবে এদিকে মধ্য ভারতের দিকে বৃষ্টিটা একটু বেশি থাকবে, সেখানে প্রচণ্ড থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতও আসার সম্ভাবনা। সেখানে 300-400 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত থাকবে। আগামী 10 দিনে 500 মিলিমিটারেরও উপরে থাকবে কোথাও কোথাও বৃষ্টিপাতের পরিমাণ। আজকের ভিডিও বেশি বড় করব না, এখানেই শেষ করলাম। ধন্যবাদ।